সেখানে যে আল্লাহ নবীকে নিয়ে গেছেন, রাসূল দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, খাদিজা তুমি তাকে নিয়ে পশ্চিমকালে সিরিয়া শাম ওইভাবে যেও না, কারণ হচ্ছে আমি একদম নিদর্শন দেখতে পাচ্ছি আখির নবীর যতগুলি গুণ হওয়া দরকার সকল গুণ তোমার বাড়ির লোকের কাছে আছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইসরাঈল ধর্মে অবলম্বী ছিল, আর দাদা ছিল বড় একজন পাদ্রী পণ্ডিত ছিল। রাসূলকে আল্লাহ তাআলা এই বাড়িটাই সিলেক্ট করেছেন। মদিনায় যখন বসবাস করতে লাগলো, যে জালেম যত বড়ই হোক না কেন যেখানে যায় সেখানে গিয়ে জালেমের জুলুমিয়তই করে, চক্রান্তকারী চক্রান্তই করে। কথা কথা কেন আমাদের গ্রামে গঞ্জে থাকে, তাহলে প্যান্ডেলে বাজাই ডুলির কাছে ডুল নাই, প্যান্ডেলে বাজায় এরকম এরকম করে, এরকম এরকম করে, কি করে। সুতরাং যারা অন্যায়কারী, যারা হলো জুলুমবাজ, যারা চক্রান্তকারী, সে যেখানেই থাকুক না কেন সেই জায়গা থেকে চক্রান্তের জাল সৃষ্টি করে। জোরে বলেন ঠিক না? মক্কায় থেকে মদিনার নবীজিকে কেমনে সেখান থেকে বের করা যায় এই পরিকল্পনা করে আবু জাহেল। এরকম আবু জাহেলের মার্কা মানুষ মনে হয় বাংলাদেশও নাই, বাংলাদেশের মনে কেউ নাই। বুঝলে বুঝলেন না বুঝলেন আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনায় যেন সুখে না থাকতে পারে সেই জন্য তারা পরিকল্পনা শুরু করলো। যেই মাত্র মদিনার থেকে আল্লাহ নবী আলামিনের বান্দা লড়াই শুরু করার আগে ইশারা মারছে, এরপরে আক্রমণ শুরু হয়ে গেল। একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য ঘাড়াঘাড়ি শুরু করলো, কিন্তু দেখা গেল ধরা মাত্র পড়ে গেল না। যদি বড় ভাই পড়ে যেত তাহলে সাহাবীরা বুঝতে পারতো এরা মনে হয় আগের থেকে কন্ট্রাক্ট করে এসেছে। কি বুদ্ধি দেখছেন! মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা ধরে ফেলল। ছোট ভাইকে নিচে ফেলানোর জন্য বড় ভাইও চেষ্টা চালাতে লাগলো, আবার ছোট ভাইও চেষ্টা চালাতে লাগলো। একটি পর্যায়ে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকের উপরে উঠে পড়লো, এরপরে বসে গেল। বুকের উপরে বসে দেওয়ার পরে এটা সরাসরি কথা ছিল, কথা কর না কেন? নবীজিকে ডাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমি আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য ভাইয়ের সাথে হতে পারবো কিনা?